12 ঘন্টা উপবাস করি আমরা এখন আর মুখেরই চাওয়া যায় না। আর আল্লাহর হাবিবে ফরমাইন ইফতার সামনে লইয়া দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করয়। এর বাদে আরেকটা কুসংস্কার আমরা সমাজের মাঝে আছে, ও যে ইফতারি পতা যেটা ইফতার করানি এবং করা সুন্নত, কিন্তু বর্তমানে আমরা সমাজে যে প্রচলন আইছে মেয়ের বার্তনে 1000 টাকার ইফতারি না দেওয়া পর্যন্ত আমরা ইফতারি করানি হয় না। এটা কিন্তু একটা জুলুম, এটা একটা জুলুম। যারা মেয়ের বাপ সকল হয়েছে এরা মেয়ে সন্তান জন্ম নেওয়ার পরে বাবার মন বেজার হয়ে যায়, মার মন বেজার হয়ে যায়। এমনও ঘটনা দেখা যায় কোনো মহিলায় মেয়ে সন্তান প্রসব করার কারণে হসপিটাল আত্মহত্যা করিয়া মারা যায়। এর কারণ কিটা? বলে স্বামী শর্ট দিছে, বলে আর যদি মেয়ে সন্তান হয় তাহলে তোমারে শাড়ি দিমু গিয়া। এত আমরা মেয়ে অকল জন্ম নিলে আমরা মনের মাঝে এত দুঃখ এত কষ্ট কিটা লাগে। এই যে সমস্যাগুলা কুসংস্কারগুলা আমরা সমাজের মাঝে জন্ম নিছে, এই কুসংস্কারের কারণে আমরা আইয়ামে জাহিলিয়াতের যুগ আমরা কাছে আর মানছি। এই যে ইফতারি প্রথা একটা ইফতার খোরানি সুন্নত, খোরা সুন্নত, কিন্তু জুলুম করিয়া নিয়ে আমরা ইফতার করতাম না। আজল মুজলুমাতু ইয়াউমাল কিয়ামাহ, এই জিনিসটা একটা জুলুম। একজন গরিব বাপে যখন মেরে বিবাহ দেয়, আপনারা চিন্তা করে দেখুন, জানো রমজান মাসের মধ্যে 3 বার ইফতারি দেওয়া লাগে, 3 বার ইফতারি দেওয়া লাগে। আর না এই বেটির মুখ থাকে না, পয়লা দিন একবার দেওয়াও লাগে। এরপরে যখন 15 রমজান আয়, 15 রমজান দিনে 16 রমজান যখন যায়, পুরুষে হয় না, আর একজন হরিয়ত বা জালে হইবা এমন এক মহিলা আনলাম, এগুলো বাপর বাড়ি মনে হয় না, এই 15 রমজান হয়ে গেল, দুনিয়ার মানুষের ইফতারি এলো, আমার এগুলো ইফতারি আয় না। ও বেটিয়ে খান্দিয়া কুটিয়া বাড়িতে ফোন দিল, আল্লাহ বাপ গরিব হইলে সেইগুলো রাস্তানে খরচ করিয়া নিয়া আর 2-1000 টাকার ইফতারি হইল, হইতো নাই। তাই বউর বাপর বাড়ির ইফতারি দিয়ে সারা গাঁওর মানুষকে খাবাইলি। তার প্লেন হইল জল দামান যে তান বন্ধু বান্ধব যারা আসল ওই দিন আনিয়া খাবাইল। ইগো আপনার খরচ করিল না কেন? এর লাগে আমরা মেয়ে জন্ম নেওয়ার পরে অনেক সময় বাবার মন বেজার হয়ে যায়, গরিব বাবা যে বেজার হয়ে যায়। আল্লাহ রসুলে ফরমায় যার ঘরে একজন মেয়ে সন্তান জন্ম নিল, এই যেন একটা জান্নাতের মালিক হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলে আরজ করুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি সেগুলোর ঘরে 60টা মেয়ে সন্তান জন্ম নেয় তাহলে এই কিটা 60টা জান্নাতের মালিক হয়ে দিবানি? আল্লাহ রসুল ফরমায় হ্যাঁ অবশ্যই, যদি নবী এবং আল্লাহ এবং রসুলের তরিকা মতো এই মহিলারে যদি বাচ্চাটারে লালন পালন করেন, পর্দার সাথে বড় করেন, তাহলে এই মেয়ে বড় হওয়ার পরে নেককার হইলে জান্নাতের মালিক। এর লাগে আমরা এই জিনিসগুলো আমরা ইগেলো 15 দিনের এক কারবার। এর বাদে যখন ঈদর আগর 27 রমজান আই হয়, ও দেখবা যদি বেটিয়ে লড়ে না লাগা ঘরের বেটিয়ে ও ঘরের ফুয়ার বউ রাখছে খাবার চুবর, আমরা ইগে লড়ে না দেখি, ও আবার বেটিয়ে চাপ দেওয়া আরম্ভ হইল। ইগে স্বর্ণ করে আবার বাড়ির ফোন দিল বাপর কাছে, বলে আমার তো ননদ আসেন, জাল আসেন, আমরা যৌথ পরিবার আমরা দেওয়া লাগবে। এবার আবার তাই গরু থাকলে একটা বেশিলা আর না সেগুলো বাস্তবে খরচ করিয়া আনিয়া আউগালা মিঠাইলা। বাবা হল ভাই হল সন্তান ছেলে সন্তান জন্ম নিলে আল্লাহ রসুলে কইছেন না জান্নাত পাইবা, একজন জান্নাতের মালিক হইলা। কিন্তু আল্লাহ রসুলে ফরমায় যার ঘরে একটা মেয়ে সন্তান জন্ম নিব একটা জান্নাতের মালিক হইবা। এর লাগে আমরা এই কুসংস্কার বাড়িয়ে যেতে হইব।